শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আমরা আসছি একটি এই বিনোদন কেন্দ্রে। আমরা দেখছি এই বিনোদন কেন্দ্রে যখন থেকে খোলা হয়েছে ঠিক তখন থেকেই উপচে পড়া মানুষের ভিড়। এখানে পরিবার পরিজন নিয়ে সবাই এসেছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার এই এম সাইফুর রহমান শিশু পার্কে। এই শিশু পার্কে যারা এখানে আসছেন ঈদের আনন্দ করতে, এখানে পরিবার পরিজন নিয়ে, আমরা কিছু মানুষের সাথে কথা বলবো। আমরা আপনাদেরকে এটা জানাবো যে কিভাবে ঈদ উদযাপন করছেন আমাদের এই সিলেটের এই মানুষরা। এই দক্ষিণ সুরমা এই এম সাইফুর রহমান শিশু পার্কে আমরা এখন আসছি এবং আজকে ঈদের দ্বিতীয় দিনে কিভাবে ঈদ উদযাপন করছেন এই দ্বিতীয় দিনও সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে উপস্থিত যারা আছেন, যারা পরিবার পরিজন নিয়ে, বাচ্চা সবাইকে নিয়ে এখানে এসেছেন, সবার সাথে আমরা কথা বলে একটু জানবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এই প্রশ্ন করতে পারেন। এবং আমরা এই পুরো পুরো শিশু পার্কটি আসলে লুকে লুকারণ্য। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন পুরো শিশু পার্কটি আসলে লুকে লুকারণ্য। এবং যেদিকেই যাচ্ছি আমরা মানুষ আর মানুষ, এত মানুষের মধ্যে আমরা চেষ্টা করব যে আমরা কিছু মানুষের সাথে কথা বলার জন্য, যারা এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদেরকে তাদের কথা শোনাবো। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। আমরা আবারও বলছি যে আমরা সিলেট দক্ষিণ সুরমার এই আলমপুরে যে পাসপোর্ট অফিস আছে, সেই পাসপোর্ট অফিসের কাছেই হচ্ছে সাইফুর রহমান শিশু পার্কটি। এবং এই শিশু পার্কটি প্রতি ঈদেই আমরা এখানে দেখছি হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই শিশু পার্কে। এবং এখানে অনেক ধরনের রাইড আছে, সেই রাইডগুলো শিশু বৃদ্ধ সবাই এই রাইড চড়েন এবং তারা ঈদ উদযাপন করেন। এবং সবসময় এখানে কিন্তু তারা এই ঈদের আনন্দ করেন। বিশেষ করে এখানে শিশুরা যখন আসে তখন কিন্তু তারা খুব আনন্দ করে এবং অভিভাবকরা শিশুদেরকে নিয়ে আসেন। আমরা এখানে দেখছি যে এখানে এই দেখুন চলন্ত ট্রেন, এখানে এই শিশুরা ট্রেনের মধ্যে আছে। এই দেখুন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। আমরা এখানে যারা উপস্থিত আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার জন্য এবং কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা একটু আপনাদেরকে জানাবো এবং তারা কেমন আনন্দ করছেন সেটাও আমরা একটু আপনাদেরকে জানাবো এবং তাদের মতামত জানাবো, তারা কেমন আনন্দ করছেন। সেই আনন্দটা সাথে আমরা এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এই পার্কে। বিশেষ করে বাচ্চারা, এই বাচ্চাদের কথা আমরা শুনবো। এই দেখুন অভিভাবকরা আছে, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আমরা চেষ্টা করব তাদের কথাবার্তা শোনার জন্য এবং তারা কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা জানবো। এবং আপনাদের সাথে একটু বলি, একটু কোথায় থেকে আসলেন? না কথা বলবো। আমরা তো দয়ামির থেকে আসছি। কেমন ঈদ কাটছে? ভালো লাগছে। তো দর্শক, এখানে অনেকেই আছেন এবং আমরা একটু দেখাচ্ছি আসলে এখানে বিশেষ করে শিশুরা, এখানে শিশুদের জন্য আসতে হচ্ছে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছেন এবং এই রাইডগুলো আসলে শুধু বাচ্চাদের জন্য। আমরা দেখছি বাচ্চারা কিন্তু এখানে তারা চলাফেরা করছে এবং তারা তাদের পছন্দ মতো তারা এই রাইডগুলো তারা ব্যবহার করছে এবং অভিভাবকরা তাদেরকে সহযোগিতা করছেন। সেই বিষয়টাও আমরা একটু, এই দেখুন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে তারা এই রাইডগুলোতে চড়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট করে তারপর তারা এখানে আসছেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এবং আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা আসছি সিলেটের দক্ষিণ সুরমার যেই আলমপুর আছে, সেই আলমপুরে এই এম সাইফুর রহমান শিশু পার্কে। এম সাইফুর রহমান শিশু পার্কে আমরা জানি খুবই জনপ্রিয় একটি শিশু পার্ক। যে কোনো উৎসবে এখানে অনেকেই আসেন তাদের পরিবার পরিজন নিয়ে এবং তারা এখানে এসে তারা নিজে আনন্দ করেন এবং তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা আনন্দে মেতে ওঠেন। আমরা মনে করি যে বিশেষ করে বাচ্চাদের জন্য এই শিশু পার্কেই দেখুন সব বয়সী বাচ্চারা এখানে বিশেষ করে আসছে এবং বাচ্চাদেরকে তারা অভিভাবক তারা খুব গাইড করে নিয়ে যাচ্ছেন।
আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক একজন তারা দাঁড়িয়ে বাচ্চাদেরকে তারা রাইড চড়াচ্ছেন। তো আপনারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, অডিওগুলো আসছে কিনা, এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে একটু শেয়ার করবেন, কমেন্টে গিয়ে একটু জানাবেন, আমরা খুশি হব এবং আমরা চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদেরকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা শ্যাডো সিলেটের সাথে থাকেন, শ্যাডো সিলেটকে ফলো করেন, আমরা সব সময় একটা জিনিস বিশ্বাস করি যে শ্যাডো সিলেটের এই বিষয়গুলো কিন্তু আপনারা যে যার মতো করে আপনারা দেখেন এবং আমরা এইটাও মনে করি যে শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো এগুলো মানে যথাযথভাবে আপনারা দেখেন এবং ফলো করেন। শ্যাডো সিলেটের যে কোনো ভুল কিছু হলে আপনারা কমেন্টে গিয়ে সেটা আমাদেরকে জানান। তো আমরা এই সবার কাছে একটু অনুরোধ করব যে আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, যদি একটু কমেন্টে গিয়ে আমাদেরকে বলেন, আমরা খুশি হব। আমরা যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা আসলে একটু অবগত হব বা একটু ঠিকঠাক করার চেষ্টা করব। আমরা দেখছি এখানে অনেক জায়গা থেকে অনেকজন আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে, বাচ্চা নিয়ে, এবং বিশেষ করে এখানে বাচ্চারা বেশি অভিভাবকরা তারা বাচ্চাদেরকে নিয়ে আসলেন এবং এই বাচ্চাদেরকে আমরা দেখাচ্ছি এবং বাচ্চাদেরকে কথা আমরা আপনাদেরকে শোনাবো এবং আপনারা থাকবেন আমাদের সাথে এবং আমরা আশা করি যে আমরা যত সময় থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়গুলো আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন এবং আমরা চেষ্টা করি যে আপনাদেরকে এগুলো দেখানোর জন্য। তো আমরা অন্য জায়গায় যাব, আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা দেখবেন। এবং আমরা একটু অন্যদিকে যাচ্ছি এবং এই দেখুন আসলে এখানে অনেক ধরনের রাইড আছে, সেই রাইডগুলো চলছেন এবং এই এখানে গান বাজনা সব কিছুই হচ্ছে, খাবার আছে, নেই সব কিছুই আছে এখানে এবং সবাই এখানে আনন্দ করছেন এবং এই আনন্দটা একজন আরেকজনের সাথে তারা পরিবার নিয়ে এখানে আমরা দেখছি যে সবাই এখানে পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন এবং বিশেষ করে বাচ্চাদের আনন্দ, এই সব কিছুর পরে বাচ্চাদের আনন্দটুকু আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন মানে তারা যে খুব আনন্দ করছে আর এখানে আসলে অনেক ধরনের রাইড আছে, সেই রাইডগুলো তারা মানে ব্যবহার করছে এবং সেই ব্যবহার করে তারা খুব আনন্দ উপভোগ করছে। এই বাচ্চারা এবং তরুণ যারা আছে তারা কিন্তু এই ঈদের আনন্দটা একটু বেশি করে এবং তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাইডগুলো তারা ব্যবহার করে তারা এখানে খুব আনন্দ পায়, খুব মজা করে। এবং এই যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখছি যে আমরা শুধু এই যে এম সাইফুর রহমান শিশু পার্কটি না, সিলেটের যতগুলো বিনোদন কেন্দ্র আছে প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড় এবং আমরা দেখছি যে এই ভিড়ে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমরা জানি যে অনেক লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে এই দেখুন আসলে রাইড ব্যবহার করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পরিবার পরিজন। পয়সা হইতো নি আইলা আমরা দক্ষিণ সুরমা থেকে আইছি। কারে কারে লই আইছো? বউ বাচ্চেন কবে লই? কতজনের পরিবার? আমার সাইফুরি আর আমার ওয়াইফ আর আমি। তো কিলা লাগে আজকে ঈদের দ্বিতীয়? খুব আনন্দ লাগে, বাচ্চান তোর আনন্দে আমরা মনে আনন্দটা বেশি লাগে। দেশের বাইরে দেশে যারা আছেন তারা সবরে কিতা কইবা? অবশ্যই হগলেরও কই মইনো আওয়ার লাগি, আশা করি ইনো আইলে হগলেরও ভালো লাগবে। অবশ্যই ঈদের শুভেচ্ছা অবশ্যই জানাইবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, আমরা শ্যাডো সিলেটের সাথে আমরা এখানে অনেকেই আছেন এবং আমরা তাদের সাথে কথা বলবো এবং এইভাবেই আসলে আমরা ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন আমরা তো সবার সাথে একটু কথা বলবো এবং চেষ্টা করব কে কি বলেন এবং আপনাদেরকে যে বিষয়টা আমরা বলেছিলাম দর্শক, যে এখানে এই যে এক একটি রাইড ব্যবহার করার জন্য কিন্তু এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই বিশেষ করে বাচ্চারা বা এই যে যুবকরা তারা এখানে আসছেন এবং এই রাইডগুলো কিন্তু তারা সবাই এই দেখুন দীর্ঘ লাইন আছে, সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা এই রাইডগুলো ব্যবহার করতে চাচ্ছেন। এই দেখুন বাচ্চাদের সাথে মায়েরা অভিভাবকরা আছেন, আমরা একটু দেখাই আপনাদেরকে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখুন এইটা কিন্তু আসলে
এই যে বাচ্চারা এই আসলে ঈদের আনন্দটাই আসলে বাচ্চাদের, এই বাচ্চাদেরকে এখানে প্রাধান্য দিতে হচ্ছে। এবং আমরা দেখছি এই যে বাচ্চারা তাদের মনের মতো করে তারা এই রাইডগুলো তারা ব্যবহার করছে এবং তারা খুব আনন্দ করছে। এই দেখুন আবার তাদের শেষ, এখন অন্য অভিভাবক যারা আছেন তারা কিন্তু এখন শুরু করবেন এবং তারাও তাদের বাচ্চাদেরকে নিয়ে উঠবেন। এবং অনেকেই বাচ্চারা আছেন এখানে, তারাও এই দেখুন এই যে বাচ্চারা, তারাও কিন্তু বাচ্চারা আজকে ঈদের খুব রঙিন পোশাক পরে তারা আজকে এই যে পার্কে আসছে, বিনোদন পার্কে আসছে, এখানে তারা খুব আনন্দ করছে এবং তাদের আনন্দটা আসলে উপভোগ্য। আমরা দেখছি যে বাচ্চারা খুব মজা করছে, খুব আনন্দ করছে। বাচ্চাদের আনন্দের জন্যই তো আসলে সব কিছু। তো আপনারা যারা দেখছেন তুলে ধরার, এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা সবসময় শ্যাডো সিলেট ফলো করেন, এই শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো আছে সেই প্রতিবেদনগুলো আসলে আমরা পরিবার পরিজন নিয়ে যাতে আপনারা দেখতে পারেন সেই রকম আপনারা আমরা সবসময় এই বিষয়গুলো সবসময় আপনাদের সামনে উপস্থাপন করি। এবং আমরা এখন যেহেতু দেখছি যে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে, পাশাপাশি তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারাও কিন্তু এখানে আছে। পুরো পার্ক জুড়ে মানুষ আর মানুষ আমরা দেখছি, যেখানে সব বয়সী মানুষরা এখানে আসছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন হলেও কিন্তু আমরা দেখছি যে বিনোদন পার্কগুলোতে উপচে পড়া হাজার হাজার মানুষ এখানে আসছেন তাদের পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে, এবং সেই দৃশ্যগুলো দেখানোর জন্য এবং পার্কের যে অবস্থা এবং সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই সিলেটের এই আলমপুরে যে এম সাইফুর রহমান শিশু পার্কটি, সেখানে আমরা আসছি। আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে পার্কগুলোতে কীরকম ভিড়, এবং পার্কগুলোতে যেভাবে পারছেন তারা ছবি উঠছেন, এই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রাইড চড়াচ্ছেন, এবং যেগুলো বড়রা যে রাইডগুলো ব্যবহার করতে পারেন সেই বড়রাও সেই রাইডগুলো উঠে তারাও ব্যবহার করছেন। কারণ হচ্ছে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দটাকে একে অপরের সাথে ছোট বড় সবাই মিলে কিন্তু তারা এই ঈদের আনন্দটাকে তারা একে অপরের সাথে ভাগাভাগি করছেন। তো আমরা চাই এইরকম সবসময় ঈদ আনন্দ উদযাপন করুক আমাদের ছোট বড় সবাই আত্মীয় স্বজন, আমরা সেই জিনিসটা আশা করি। এবং আমরা দেখছি যত সময় গড়াচ্ছে, যত সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, এখানে কিন্তু অনেকেই আসছেন তাদের পরিবার নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে, কারণ বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে সবাই বাচ্চাদের আনন্দটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে আবারও বলছি আজকে ঈদের দ্বিতীয় দিন, পৃথিবীর যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা ঈদের দ্বিতীয় দিনও আমরা আসলে এই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। আমরা সেই বিষয়টা নিয়ে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে, বিশেষ করে আমরা আমাদের গৌরবের ধন আমাদের প্রবাসী যারা আছেন সেই প্রবাসীদেরকে আমরা আসলে সবসময় স্মরণ করি। আমরা দেখেছি যে এই সিলেটের এই যে আমরা পবিত্র রমজান মাসে আমরা দেখেছি যে প্রবাসীরা তারা এই যে যার এলাকায় তারা এই রমজান মাসে মানুষদেরকে সহযোগিতা করেছেন ঈদের আগে, যাতে সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে ঈদ উদযাপন করতে হয় সেরকম তারা সহযোগিতা করেছেন। তো আমরা সবসময় আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমরা সবসময় গৌরব করি এবং প্রবাসীদের কথা আমরা সবসময় বলি, কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের প্রবাসীরা যে ক্ষেত্রে অবদান রাখছেন তাদের অবদানগুলো আমরা সবসময় এই শ্যাডো সিলেটের মাধ্যমে তুলে ধরার জন্য আমরা সব প্রবাসীদেরকে বলবো যে আপনারা যে যার মতো করে আপনারা যেখানে হয়তো নিয়ে আইসেন ভাই একটু আমরা খাজিল্লা থেকে আইছি। এই পার্ক কিটা দেখলা? এই পার্কের তো খুব সুন্দর আছে আর কি, সপ্তাহ দেখছি। আমরা ফ্যামিলি আছে 12 জন লই আইছি। কেমন আনন্দ করে ফুর্তি করে? জি ইনশাআল্লাহ খুব আনন্দ। বেশি করে বাচ্চারা কত দ্বারা বাচ্চারা করে আর কি। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো সবে কিটা হইবা? সবাই আর কি শুভেচ্ছা জানাইলাম আর কি। বাচ্চা তার বয়স হইল 2 বছর একটু কম আর কি। মাত্রা বাড়েনি না, মাত্রা না, 2 বছর আর কি। আমরা দেখছি যে নগরীর কাজীটুলা থেকে আসছেন, তারা বলছেন যে ঈদ মুবারক। ঈদ মুবারক। কারে দিলা ঈদ মুবারক? কারে কইলা ঈদ মুবারক? আপনারে। ধন্যবাদ।
আপনার বিষয় ও তোমার বাচ্চা সে পার্ক আইতা খুব খুশি, খুব আনন্দিত একমাত্র বাচ্চারা লাগে সব জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আমরা শুনছিলাম যে ছোট্ট বাচ্চাটা বলছে সবাইকে ঈদ মোবারক জানিয়েছে। আমরা এইরকম চাই যে মানুষের ছোট বাচ্চা সবাই এর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুক, একে অপরের সাথে মানে মানে এই যে ঈদের আনন্দ সেটা একটু মানে অন্যরকম। এই আনন্দটা আসলে যেভাবে পারছেন তারা এই আনন্দ উপভোগ করছেন। আমরা মনে করি যে এই যে ঈদের আনন্দের মতো পুরোটি বছরে এখানে আরেকটি ঈদ আসার আগ পর্যন্ত সবাই এইরকম আনন্দ উপভোগ করুক এবং ভাই বোন ছোট বড় ছেলে মেয়ে সবাইকে নিয়ে মানে এই পার্কে আসে, বিনোদন কেন্দ্রগুলিতে সবাই আসবেন। এবং কয় বছরের বাচ্চা লিয়া ঘুররা আপনি? 9 মাসের 9 মাসের বাচ্চা লিয়া পার্কে ঈদের দিতে তুমি কিলা লাগে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগে। দর্শক, এই দেখুন 9 মাসের বাচ্চাকে নিয়ে অভিভাবক ঈদের আনন্দ মানে করতে এই বিনোদন পার্কে আসছেন। আমরাও চাই এরকম ছোট বড় সবাই ঈদের আনন্দ পুরো বছর আরেকটি ঈদ আসার আগ পর্যন্ত সবার মধ্যে এই আনন্দ থাকুক। তো আমরা এইভাবেই দেখছি যে একে অপরের সাথে আসলে মানে কোনো বয়স কোনো বিষয় না। তো আমরা আপনার লগে একটু মাতি আপনার বাচ্চা কয় বছর? আমার বাচ্চা 1.5 বছর। আপনি কয়জন আইছেন? উপসর থেকে। উপসর কয়জন আইছেন? আমার ফ্যামিলি, আমার বড় বাচ্চাও বাম্পার কার চড়াত গেছেন। কিনা লাগে আপনারা আইছেন? ভালো লাগে, এবার একটু বেশি ভিড়, আমি অনেক টাইম আইছি। আপনি কই থাকেন? উপসর থাকি। জি। তো আপনারা কিলা লাগে রে বাচ্চারা লইয়া পরে? ভালো লাগে, বাচ্চারা খুব এনজয় করে। জি। কেউরে স্পেশালি জানাইতেন ঈদের শুভেচ্ছা জানাও সবরে বাংলাদেশের শহরে ঈদের শুভেচ্ছা। আর এই পার্কটা আসলেও মানে আর অনেক ডেভেলপ হয়েছে আগে তো অনেক বাড়াইছি, এখন মানে অনেক ডেকোরেশন চেঞ্জ হয়েছে, অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন আপুর সাথে কথা বললাম, তিনিও বলছেন তার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এখানে আমরা দেখছি। আসলে দর্শক, এখানে লক্ষণীয় যে বিষয়, এই 9 মাসের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের বাচ্চা সহ এখানে সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন, বাচ্চাদেরকে সবাই এখানে গুরুত্ব দিচ্ছেন। এই বিষয়টা আসলে লক্ষণীয়, কারণ হচ্ছে বাচ্চাদের জন্য আসলে ঈদের আনন্দ। বাচ্চারা যদি ঈদের আনন্দ না করতে পারে তা আসলে করবেটাকে সেই রকম বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা আসলে সব সময় কথা বলি এবং আমরা বাচ্চাদেরকে গুরুত্ব দিই। কারণ হচ্ছে আমরা দেখছি যে আমরা কয়েকজনের সাথে কথা বললাম, তারা কেউ 9 মাসের বাচ্চা, কেউ 3 বছরের বাচ্চা, কেউ 2 বছরের বাচ্চা, এরকম বাচ্চাদেরকে নিয়ে সবাই আসলে এই বিনোদন কেন্দ্রগুলোতে সবাই বাচ্চাদেরকে গুরুত্ব দিচ্ছে না। এবং আমরাও চাই যে বাচ্চারা তারা তাদের মতো করে আনন্দ করুক এবং বাচ্চারা এই সিলেট নগরীর আশেপাশ থেকে এবং নগরীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পার্কটিতে সবাই এসেছেন এবং সবাই পার্কের প্রশংসা করছেন যে আগে থেকে এই পার্কটি এখনো অনেক গুছানো এবং অনেক সুন্দর। পাশাপাশি এম সাইফুর রহমান এই শিশু পার্কটি আমরা যতটুকু জানি যে এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত, এটা সিলেট সিটি কর্পোরেশনে এটার তত্ত্বাবধানে আছে এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানের দ্বারা এটা পরিচালিত হয়। এবং পার্কটি খুবই সুন্দর একটি পার্ক এবং অনেক জায়গা, অনেক খোলামেলা জায়গা। এখানে আমরা দেখছি যে বিশেষ করে এখানে 9 মাসের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের বাচ্চা সহ এখানে সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে সবাই এসেছেন এবং আমরা এটা চাই বিশেষ করে বাচ্চাদের আনন্দটাকে সবাই একটু গুরুত্ব দিচ্ছেন। আমরা এই বিষয়টা একটু আপনাদের মানে সাথে কথা বলছি এবং আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো। সেই মানে এখানে মানে যেহেতু এখানে অন্য ধরনের মিউজিক চলছে, সেই মিউজিকটা এই বিশেষ করে ফেসবুকের জন্য আসলে একটু বাধ্যবাধকতা আছে, সেই জন্য আমরা যেদিকে মিউজিক শোনা যাচ্ছে না আমরা সেই দিকটাই একটু যাব। এবং কারণ হচ্ছে যে এই মিউজিকটা আসলে সমস্যা করে। আমরা আশা করি যে আমরা যতটুকু কথা বলবো এই কথাটা বলছি একটি কারণে, যাতে মিউজিকগুলো না আসে সেই জন্য। তো আমরা সবাইকে একটু বলবো যে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা দেখুন। আসলে বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন আপনারা একটু দেখুন, হয়তো বা আপনার পরিচিত কেউ, আপনার পরিবারের কেউ এই পার্কে আসছেন ঈদের আনন্দ করতে, তো তাদের সাথে যদি কেউ কথা বলেন বা বলতে চান আমাদেরকে নক করুন। আমরা দেখব যে এই দেখুন আসলে কি সুন্দর করে তারা মানে এই বাচ্চারা মজা করছে, এই দেখুন তারা আনন্দ করছে। আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক,
একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ছোট বড় আসলে এখানে ঈদের আনন্দের মধ্যে আসলে বয়স কোনো বাধা নেই। এখানে এই যে আমি বারবার বলছি যে 9 মাসের বাচ্চা থেকে এখানে আমরা দেখছি 25 বছরের যে যুবক বা যুবতী যারা আছে তারাও এখানে আনন্দ করছে। সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি এবং আজকে এই জায়গাটি আমরা আসলে মানে সিলেক্ট করেছি এই জন্য যে এখানে আমরা আসলে জানি যে এখানে এই যে যত সময় এই পার্কটি খোলা থাকে তত সময় এখানে ঈদের আনন্দের জন্য ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করার জন্য আমরা এই জায়গাটিকে আমরা দেখছি যে এখানে অনেক ধরনের রাইড আছে, অনেক সেই রাইডগুলো আসলে ব্যবহার করছেন এখানে যারা উপস্থিত আছেন এবং বিশেষ করে বাচ্চারা কিন্তু এখানে আসলে সবচাইতে বেশি আনন্দ করছে এবং এই বাচ্চাদের আনন্দের জন্যই কিন্তু আসলে সবাই চাওয়াই। দেখুন বাচ্চারা কিভাবে আনন্দ করছে, এই যে তারা যে যার মতো করে তারা আনন্দ করছে, সেই আনন্দটা সব সময় থাকুক এবং অভিভাবক বসে আছেন, বাচ্চারা আনন্দ করছে, বাচ্চার ছবি উঠাচ্ছেন। তো এই বিষয়গুলোই মানে দেখতে ভালো লাগে। হয়তোবা আপনারা যারা দেখছেন আপনাদের অবশ্যই ভালো লাগছে যে বাচ্চাদের আনন্দ, সেই বাচ্চাদের আনন্দটা উপভোগ্য এবং এই বাচ্চারা আনন্দ করলে আসলে সবারই ভালো লাগে। বাচ্চাদের আনন্দটা যখন করে তখন আপনি একজন অভিভাবক হিসাবে বা একজন ভাই হিসাবে, বোন হিসাবে, বাবা হিসাবে আপনারও ভালো লাগবে যে আপনার বাচ্চারা বা আপনার আত্মীয় স্বজনের বাচ্চারা তারা খুব আনন্দ করছে এবং এই ঈদের তো দর্শক আমরা চেষ্টা করব অনেকের সাথে কথা বলতে এবং যে কথা বলবেন আমরা তার সাথে একটু বলবো আমরা, কারণ সবাই এখানে আসলে এই আনন্দ নিয়ে খুশি নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, রাইড চড়বেন, লাইনে দাঁড়িয়ে রাইডে উঠা এইগুলো নিয়ে আসলে সবাই ব্যস্ত। তো আসলে কেউ মানে কে কথা বলবেন, আমরা আরেকজনের সাথে আমরা একটু আপনার সাথে কথা বলি। কোথায় থেকে আসলেন? আমি সিলেট ক্যান্টনমেন্ট থেকে আসছি। তো কতজন আসলেন, কে কে আসলেন? আমি আর আমার ফ্যামিলি আসছি। ফ্যামিলি কতজন? ফ্যামিলির সদস্য আমার ওয়াইফ, আমার 2টা মেয়ে, আমরা 4 জন টোটাল। বাচ্চারা কেমন আনন্দ করছে? খুব ভালো আনন্দ করতেছে। ভালো লাগছে? জি ভালো লাগছে। ঈদের দ্বিতীয় দিন পরিবার নিয়ে বেরিয়েছেন, কেমন একটু ঈদের শুভেচ্ছা জানান সবাইকে। আচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমার খুব ভালো লাগতেছে। আমি সেনা সদস্য হিসাবে তো আমি আসলে ওইভাবে বেরোতে পারি না, তো তারপরে আমার ভালো লাগছে আজকে আমি সময় দিতে পেরেছি আমার ফ্যামিলিকে। আপনাকে ধন্যবাদ। মামনি তুমি একটু বলো তো, ঈদ মুবারক বলো সবাইকে। ঈদ মুবারক। কাকে বললে তুমি ঈদ মুবারক? আপনাকে। থ্যাংক ইউ। আমরা এই দেখুন আসলে বাচ্চাদের আনন্দটা যখন আমরা দেখি আসলে আমরা মনটা ভরে যায়। আসলে বাচ্চাদের জন্য সবকিছু আসলে দর্শক। আমরা একজন গর্বিত সেনা সদস্যের সাথে কথা বললাম, তিনি যেহেতু বলেছেন যে তিনি বের হতে পারেন না, তারা আজকে ঈদের ছুটির দিনে তার পরিবার নিয়ে তিনি বের হয়েছেন এবং আমরা এইভাবে আমরা চাই যে আমাদের দেশের প্রতিটি মানুষ এইভাবে আনন্দ উপভোগ করুক ঈদে বা যে কোনো উৎসবে। এই বাচ্চাদেরকে নিয়ে আমরা আসলে আজকে বাচ্চাদের আনন্দটা দেখে আসলে আমরাই মুগ্ধ। আসলে বাচ্চারা এত আনন্দ করছে যে আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে বাচ্চাদেরকে মানে দেখে আসলে খুবই নিজের খুব এত ভালো লাগছে যে মানে বলে বোঝানো যাচ্ছে না যে বাচ্চারা আসলে খুব আনন্দ করছে। এই এখানে মিউজিক চলছে, সেই মিউজিকের তালে তালে এই বাচ্চারা মানে নাচছে। এই দেখুন তারা নাচানাচি করছে। তো আমরা দর্শক এই সব দিকে যেতে পারছি না, কারণ এই পার্কে যেহেতু চলছে মানে মিউজিক এখানে বাজানো হচ্ছে, আর সব মিউজিক আসলে ফেসবুক এলাও করে না। এই জন্য আমরা এই মিউজিকগুলো অ্যাভয়েড করে আমরা মানে এই প্রতিবেদনটি দেখাচ্ছি। আপনারা হয়তো বা এই দেখাতে বিঘ্ন করতে পারে, আমরা সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। রাইড দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে আমরা এই যে আগেও দেখাচ্ছিলাম যে একটি ট্রেন, এই ট্রেন বাচ্চারা দেখছে। আর আরেকটি জিনিস বলি, এই এম সাইফুর রহমান এই শিশু পার্কটি আসলে সিলেটের এই যে সুরমা নদীর পাড়েই অবস্থিত। আপনি এখানে চাইলে সুরমা নদীতেও বিকালবেলায় উপভোগ করতে পারেন। এই দেখুন এই ট্রেন করে বাচ্চারা চলছেন এবং তার সাথে অভিভাবকরা আছেন এবং ট্রেনে ওঠার জন্য আরও যারা আছেন তারাও দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। এই দেখুন ট্রেন আসছে।
তো এইভাবে আসলে আমরা সব কিছুর পরে বাচ্চাদের আনন্দটুকুগুলো কিন্তু এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেকে আসছেন। আমরা দেখেছি 9 মাসের বাচ্চা নিয়ে আসছেন আজকে এই শিশু পার্কে, আবার কেউ 4 বছরের বাচ্চা নিয়ে, 2 বছরের বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের আনন্দটা যখন আমরা দেখেছি তখন আমাদেরই মনটা ভরে যায় আসলে, কারণ এই ঈদের আনন্দে আজকে দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আমরা এই বিনোদন কেন্দ্রগুলোতে আছে দেখছি আসলে একজন অভিভাবক এসেছেন তার বাচ্চাদেরকে নিয়ে, কারণ তিনি দাঁড়িয়ে তার বাচ্চার আনন্দ দেখছেন। সেটা আসলে সবচেয়ে সুন্দর বিষয়, এবং বাচ্চারা প্রাণ ভরে তারা মন খুলে তারা আনন্দ করছে, কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটিতে আছে এবং অনেক লম্বা ছুটি। সেই ছুটিতে আসলে আমরা জানি বিশেষ করে সিলেটের প্রতিটি বিনোদন কেন্দ্র এই সপ্তাহ 10 দিন আমরা জানি যে অনেক ভিড় থাকবে। আমরা আরেকজন আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথায় থেকে আসলেন? আমি ঢাকা থেকে আসছি। আমার বাসা হলো শিববাড়িতে। আচ্ছা, পরিবার নিয়ে আসছেন? হ্যাঁ, না, বাচ্চা নিয়ে আসছি। বাচ্চা আজকে পার্কে ঘুরতে আসবে, তাই তাকে নিয়ে আসছি। তো বাচ্চা কেমন আনন্দ করবে? এই যে ঘুরতেছে, দেখতেছে, কিন্তু রাইডগুলোয় আসলে অনেক ভিড়, উঠা অনেক আসলে লোক তো প্রচুর লোক, যার কারণে রাইডগুলোয় উঠতে অনেক হচ্ছে আর কি, সিরিয়ালে থাকতে হচ্ছে এই আর কি। বাচ্চারা আনন্দ করছে? হ্যাঁ, বাচ্চারা আনন্দ করছে, মানে উপভোগ করছে আর কি, যে অনেক লোকজন। এর আগেও আমি একবার এসেছি, আজকে ঈদের ছুটি, এই কারণেই হয়তোবা ভিড়টা অনেক বেশি আর কি, এই অনেক এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এইভাবে আসলে অভিভাবকরা কথা বলছেন, যে তারা বলছেন যে বাচ্চাদেরকে আবদার এবং বাচ্চাদের আনন্দটাকে সবাই একটু গুরুত্ব দিচ্ছেন। আমরাও চাই যে এই বাচ্চারা তারা তাদের মতো করে এই আনন্দ করুক। আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এই যে অনেকগুলো রাইড আছে, রাইডগুলোতে উঠতে পারছেন না সবাই ভিড়ের জন্য। এই দেখুন, এই একটি রাইড, এই রাইডটি কিন্তু আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মানে উপর দিয়ে যাচ্ছে মেট্রো রেল। এইটা হচ্ছে মেট্রো রেল। আমরা যে মেট্রো রেলটি আসলে এই ঢাকাতে দেখেছিলাম, কিন্তু এই পার্কটিতে কিন্তু মেট্রো রেল চলছেন, এই বাচ্চারা বিশেষ করে। তো এরকম সবাই যে যার পছন্দের রাইডটি চড়ছেন। এবং মেট্রো রেলের কথা আমরা জানি যে আমাদের ঢাকা শহরে মেট্রো রেল চালু হয়েছে, সেই মেট্রো রেল অনেকেই চলছেন, কিন্তু এই শিশু পার্কেও যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলটা সবাই মানে চলছেন, বিশেষ করে বাচ্চারা। তো এই বিষয়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। মেট্রো রেলের পাশাপাশি এখানে এই দেখুন, আমরা একটু দেখাই এই জিনিসটা একটু দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ বাচ্চাদের আনন্দ, তো বাচ্চাদের আনন্দ কেউ মিস করতে চান না। এবং দেখুন, বাচ্চাদের পাশে আবার অভিভাবকরা দাঁড়িয়ে আছেন, ছবি উঠছেন, কি সুন্দর দৃশ্য। আসলে এটাই আসলে ঈদের আনন্দ। সেই ঈদের আনন্দটা আসলে সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাক, এবং আমরা এটা সবসময় আশা করি যে আজকের এই যে ঈদের আনন্দটি পুরো বছর আরেকটি ঈদ না আসা পর্যন্ত সবাই এরকম আনন্দের মধ্যে থাকুক, হানাহানিহীন ছাড়া থাকুক, সবাই মানে একে অপরের সহযোগিতায় থাকুক, সেটাই আমরা আশা করি। এবং আমরা প্রতিটি মানে উৎসবে এবং প্রতিটি আনন্দে আমরা সবসময় শেডো সিলেট আমরা ভাগ বসাতে চাই আপনাদেরকে। এই আনন্দ বিশেষ করে আমরা এইসব আনন্দ যখন দেখি, তখন আমরা সবচাইতে যে মানুষগুলোকে আমরা বেশি মনে করি সেটা হচ্ছে আমাদের প্রবাসী। আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের প্রবাসীরা যে পৃথিবীর যেখানে থাকুন না কেন, তারা এখানে থাকলেও কিন্তু তারা মনটা পড়ে থাকে কিন্তু তাদের এই দেশে। তারা যতটুকু সম্ভব তারা সবসময় দেশের মানুষের মানে সবসময় ভালো চান, দেশের মানুষ যাতে ভালো থাকে, দেশের মানুষ যাতে আনন্দ থাকে, সেই বিষয়টা তারা সবসময় খেয়াল করেন এবং তারা সহযোগিতা করেন। তো আমরা আমাদের সকল প্রবাসীদেরকে আমরা সবসময় মিস করি এবং প্রবাসীদের কথা আমরা বলি যে প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন, এবং এই প্রবাসীরা সবসময় তারা মানে আমাদেরকে সহযোগিতা করেন এবং প্রবাসীরা তারা যাতে সবাই ভালোভাবে ঈদ করতে পারেন এইরকম সহযোগিতা করেন। আমরা সকল এই দেখুন দর্শক, মানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আমি আসলে দেখানোর কোনো পাচ্ছি না, এবং আমি যদি একটু উপরে উঠতে পারতাম তাহলে কিন্তু পুরোভাবে দেখাতে পারতাম। আপনাদের মানে দেখার বিঘ্ন ঘটবে, এই জন্য আমি আসলে দেখাতে পারিনি। আমরা চেষ্টা করব যে এখানে যারা এই দেখুন, আমরা একটু বাইরের দৃশ্যগুলো একটু দেখাবো যে
এখানে কিন্তু দীর্ঘ লাইন, এখানে মানুষের দীর্ঘ লাইন, এখানে টিকিট কেটে এখানে ঢুকতে হবে এবং এখানে ঢুকার পর এখানে কিন্তু মানে অনেক তাদের নিয়মটা কিন্তু খুব সুন্দর এবং এই নিয়মটা সত্যি দেখার মতো। এই দেখুন পার্কিংয়ের ব্যবস্থা আছে, এই দেখুন মানে একদম মহিলা পুরুষ মানে পৃথকভাবে তারা ঢুকছেন এবং যে যার মতো করে ঢুকছেন এবং বাইরে থেকে টিকিট কেটে এখানে ঢুকছেন এবং দীর্ঘ লাইন এবং যতক্ষণ এই শিশু পার্কটি খোলা থাকবে ততক্ষণই এইভাবে মানুষ ঢুকবেন বের হবেন, এমনটাই সবাই বলছেন। এবং আমরা এই পার্ক কর্তৃপক্ষ কাউকে আমরা যদি পাই আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। এবং আমরা জানি যে এই পার্কটি আসলে সবার কাছে খুবই জনপ্রিয় এবং এই পার্কে সবাই চান যে এই পার্কে আসার জন্য, কারণ সবাই বলছেন এই পার্ক সম্বন্ধে যে গতবারের চাইতে এবার আরও ভালো পরিবেশ এখানে এবং অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আসলে এই দেখুন কিভাবে ঢুকছেন সবাই। আমরা একটু কথা বলি আপনার সাথে, পার্কের দায়িত্ব যিনি আছেন। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের কটা থেকে কটা পর্যন্ত পার্কটি খোলা থাকে? আমাদের পার্ক খোলা বর্তমানে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। জি। কেমন ভিড় সামলাচ্ছেন আপনারা? অনেক চাপ যাচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই বলছেন যে এই পার্কটি গতবারের চেয়ে এবার আরো সুন্দর, আরো পরিবেশ ভালো, সবকিছুর পরেই তো আপনারা এই করেছেন। জি আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেক আপগ্রেড করেছি, আরো করবো ইনশাল্লাহ সামনের দিকে। কয়টা রাইড আছে এগুলো? রাইড আমাদের আপাতত 9টা আছে আমাদের। জি। তো কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ সাপোর্টার সহ পার্মানেন্ট যারা আছে এটাকে নিয়ে সাপোর্ট দিয়ে চালাচ্ছি। তো আপনারা ঈদের এই 9 দিন আপনারা মানে সবাইকে কি বলবেন যারা এখানে পরিবার পরিজন নিয়ে আসছেন? হ্যাঁ, সবারকে আর কি দাওয়াত রইলো ফ্যামিলি সহ নিয়ে আসার জন্য। আমরা সুন্দর সার্ভিস দিচ্ছি এই জায়গায় আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে আমরা পার্কটাকে আরো সুন্দর করেছি, আরো সাজাবো ইনশাল্লাহ। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম মুদাব্বির আহমেদ, অ্যাডমিনিস্ট্রেটর, এম সাইফুর রহমান শিশু পার্ক। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি কথা বলছিলাম এবং তারা আসলে এত ঝামেলার মধ্যে বা সব দিক সামলাতে হচ্ছে এই মানুষগুলোর, মানে এখানে এত ভিড় এবং এত সুন্দর একটি পরিবেশ এখানে, যে এই পরিবেশটা আসলে সত্যি মানে কি বলবো যে এই পার্কটিতে আসলে আমরা যদি বলি যে পার্কটি আসলে যত বলবো আসলে কম হবে, এত সুন্দর এই পরিবেশ। আমরা আচ্ছা। দর্শক, এখানে আমরা কথা বলছিলাম যে অনেকগুলো রাইড আছে এবং তিনি বলছিলেন যে এখানে যে দায়িত্বপ্রাপ্ত তিনি বলছিলেন যে এখানে মোট 9টি রাইড আছে এবং 9টি রাইডগুলো যেহেতু রাইড কম, এই তুলনায় মানুষের তুলনায় কিন্তু রাইড কম, তবুও মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখানে এই রাইডগুলো তারা ব্যবহার করার জন্য লাইনে দাঁড়িয়ে তারা রাইডগুলো ব্যবহার করছেন টিকিট করে। এবং আমরা এবং তারা এবার প্রস্তুতিও নিয়েছেন সেই রকম, কারণ অনেক বিশাল জায়গা জুড়ে এই পার্কটি, কারণ এই পার্কে কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রেখেছেন। আমরা একটু আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন।
আমরা মনে করি যে আপনাদের জন্য যেহেতু এই বিষয়টা, তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কিভাবে দেখা যাচ্ছে, যদি এই বিষয়টা একটু আমাদেরকে বলেন। দর্শক, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা চেষ্টা করেছি যে বিনোদন কেন্দ্রগুলোতে এসে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা চেষ্টা করব যে আগামী দিনও ঈদের যে কদিন আছে, ছুটির দিন থাকবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলো আমরা দেখানোর জন্য। ঈদের ছুটি কিভাবে, ঈদের আনন্দ কিভাবে মানে সিলেটের মানুষজন কিভাবে কাটাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবসময় শ্যাডো সিলেটের সাথে থাকবেন। শ্যাডো সিলেট ইউটিউব, ফেসবুক পেজে যারা ব্যবহার করেন, আমরা সবসময় আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।